জাহান্নামে
তাহলে হত্যা করেই না করি সেটা পরের কথা, শুধু তুমি যদি মুখে বলো যে তোমার জায়গায় মোহাম্মদকে হত্যা করা হবে, যদি তুমি সম্মতি দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যায়েদ ইবনে নাসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মক্কার মুশরিকরা, ও কাফেররা, শুনে রাখো, আমার জায়গায় আমার প্রাণের নবী মুহাম্মদকে হত্যা করা তো দূরের কথা, তোমরা যদি বলো আমি তোমাকে ছেড়ে দেব, শুধুমাত্র মুহাম্মাদের গায়ে একটা রূপের আসর দেওয়া হবে, মুহাম্মাদের পায়ে একটি কাঁটা ফুলিয়ে দেওয়া হবে, তবুও আমি মানতে রাজি না। সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবা রাসূলের সাহাবারা আল্লাহ রাসূল এইভাবে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। على رسول صلى الله عليه وسلم يقول الله رب العالمين، ومن يطع الله والرسول، যে বান্দা যে ব্যক্তি আমার এবং আমার রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কাল কিয়ামতের দিন তারা থাকবে নবীদের সাথে। সুবহানাল্লাহ। তারা থাকবে শহীদদের সাথে, তারা থাকবে সিদ্দিকদের সাথে, তারা থাকবে সালিহিনদের সাথে। ওয়াহাসুনা উলাইকা রফিকা। আর তাদের জমিনা করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, তারা কাল কিয়ামতের দিন নবীদের সাথে তাদের আসর হইবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো যে আল্লাহ রাসূলের সাহাবারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় পেয়েছেন, সুতরাং তাকে ভালোবেসেছেন, তাকে মহব্বত করেছেন, তার অনুসরণ করেছেন। এখন আমাদের সময় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাহলে আমরা কিভাবে ভালোবাসবো? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, সমালোচনা করা হয়েছে, ওলামায়ে কেরাম কিন্তু আগে আগে দিয়ে দিয়েছে। এটাকে অনেকে বলে বাড়াবাড়ি। না, এটা বাড়াবাড়ি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপমান করা হয়, তার পোশাককে যদি কোনো বিদ্রূপ করা হয়, তার অবয়বকে যদি ঠাট্টা করা হয়, সেই ক্ষেত্রে যদি তোমার যদি ইমানি জুজবা যদি পয়দা না হয়, তুমি যদি রাস্তায় না বের হও, তাহলে বুঝবো তোমার ইমান নাই। কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলছিলেন যে রাসূলের অপমানে যদি নাকালে তোমার মন, মুসলিমরা মুনাফিক তৈরি রাসূলের সন্তান বলে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি অপমান করে, আমাদের যদি সেই সময় যদি আমাদের ইমানি জজবা যদি তাজা না হয়, তাহলে বুঝতে হবে আমরা যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা মাধ্যম হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে আল্লাহ রাসূলের সুন্নতকে তার সমস্ত আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দ্বিতীয় মাধ্যম হলো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে তাদেরকে ভালোবাসা, তাদেরকে মহব্বত করা। আপনি যদি কাউকে ভালোবাসেন, যদি আপনার ভালোবাসার মানুষকে যদি অপর কেউ ভালোবাসে, মহব্বত করে, তাকে যদি সম্মান করে, তাকে যদি শ্রদ্ধা করে, তাহলে আপনার ভালো লাগে, খারাপ লাগে? ভালো লাগে। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, আদর করেন, দেখবেন আপনার সন্তানকে যদি কেউ ভালোবাসে, তার প্রতি আপনার একটা আলাদা ভালোবাসা জন্মায়। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ভালোবেসেছে। এখন আমরা যদি আল্লাহর সাহাবাদেরকে ভালোবাসি, তাদেরকে যদি মহব্বত করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের ভালোবাসা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবধান, তোমরা আবার কোন সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করো না, তাদেরকে নিয়ে তোমরা কখনো কোনো ঠাট্টা বিদ্রূপ করো না, তাদেরকে তোমরা হাসির পাত্র বানিও না, কারণ তারা আমার সাহাবা। আসহাবি কান-নুজুম ইয়াইয়ুহুম ইত্তালাইতুম ইত্তালাইতুম। আমার একটা সাহাবী একটা নক্ষত্রের ন্যায়, তোমাদের মধ্য থেকে যারাই তাদের অনুসরণ করবে তারা হেদায়েত পেয়ে যাবে, তারা
চাইতে লাগলেন মজনু লাইলা বাড়ির দেওয়ালে চুমা খাইতেছে, ঘরের দেওয়ালে চুমা খাইতেছে, ওই বাড়ির রাস্তাকে চুমা খাইতেছে। তখন বলে মজনু পাগল হয়ে গেছে, সে তো পাগল হয়ে গেছে, সে মাটিতে চুমা খায়, ঘরের দেওয়ালে চুমা খায়। মজনু তখন বলে তোমরা তো জানো না আমি যে এই দেওয়ালে চুমা খাইতেছি শুধু এই জন্য নয় যে এটা একটা দেওয়াল, এটা একটা সুন্দর দেওয়াল। এই দেওয়ালে আমি চুমা খাইতেছি কারণ এই দেওয়ালের মধ্যে আছে আমার ভালোবাসার লাইলা। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে বসবাস করেছেন সেই দেশকে ভালোবাসতে হবে, সেই দেশের মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সকল সাহাবায়ে কেরাম ছিল সেই সকল সাহাবায়ে কেরামদের সুন্নাত হবে, সেই সকল সাহাবাদেরকে আমাদের ভালোবাসতে হবে। তখন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা প্রকৃতভাবে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন। এক শ্রেণীর লোক আছে তারা দেখবেন যে দেওয়ালে বিভিন্ন পোস্টারিং করে আশিকে রাসূল লিখে রাখে, আশিকে রাসূল দাবি করে, কিন্তু তাদের মুখে কোনো দাড়ি নেই। আছে না? দেওয়ান পাখি নাম শুনছেন আপনারা? দেওয়ান পাখি পীর নাম তো শুনেছেন। দেখবেন তারা নিজেদেরকে পীর দাবি করে, আশিকে রাসূল দাবি করে, কিন্তু তাদের কারণ পীর লাগে। তারা যুক্তি পেশ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক দিয়েছিলেন যে আল্লাহর মধ্যে কোনো দাড়ি ছিল না। আচ্ছা আমি মানলাম সেই যুক্তি, কিন্তু তারপরে আল্লাহ রাসূল এসে তো তিনি তো তার দাড়ি কামায় নাই। তাহলে আল্লাহ রাসূল আল্লাহকে দেখে আসলো যে দাড়িবিহীন যুবকের আকৃতিতে, তারপরে তিনি তার দাড়ি কামাইলো না, আর তোমরা তো সেই রাসূলের আশিক দাবি করে তোমরা তোমাদের যুবকের দাড়ি কামাইছো। তোমরা শয়তান ছাড়া আর কিছুই নও। তারা আরেকটি যুক্তি পেশ করে, তারা কি বলে জানেন? নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহ রাসূল রাসূলই খোদা, খোদাই রাসূল রাসূলই খোদা। তারপরে যে আল্লাহ রাসূল রাসূলই আল্লাহ। তারপরে রাসূলের যখন স্ত্রী আছে, নাউযুবিল্লাহ, সমস্ত স্ত্রী আল্লাহর স্ত্রী। তাহলে রাসূলের যত সন্তান সন্ততি আছে, তাহলে সমস্ত সন্তান সন্ততি কার সন্তান? আল্লাহর সন্তান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার একত্ববাদের শিক্ষা দিয়ে গেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই নাই এবং আমার থেকেও কেউ জন্ম নেয় নাই। তাহলে এই যে দয়াময়ী খণ্ডরা যারা সকল কার্যকলাপ বলে, এভাবে মানুষকে যে বিভ্রান্তি করে, আবার নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, এসব ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আর দয়াময়ী পরিত শুধু মুসলমানরা না, সমস্ত শ্রেণীর লোকেরাই তাদের। তাহলে তারা আবার আল্লাহ রাসূলের আশিক। দেখবেন আপনার এলাকা